দেখাবো ঘাস কত ছোট করতে পারি, সাথেই থাকুন। বিসমিল্লাহ। তো এইদিকে কাছে আসেন, আপনাদেরকে দেখাই ঘাসটা কত ছোট করছি, মানে করছি। এই যে আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুরসালিন হোসেন। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আজকে আপনাদের কাছে আর একটা ভিডিও নিয়ে আসলাম যে আমাদের ঘাস কীরকম বড় হয়ে গেছে এবং বয়স হয়ে গেছে, আর একটা যে ঘাসটা কিভাবে এলোমেলো ভাবে আসে। তো আসেন আপনাদেরকে দেখায়। এত বড় হয়ে গেছে ঘাসটা, তা বলার মতন না। তো দেখতেই তো পারছেন যে ঘাসের কি অবস্থা। এই যে একটু ঝড়ের কারণে আমাদের ঘাসগুলা পড়ে গেছিল, পড়ে যাওয়ার কারণে তো এই ঘাসগুলো আমাদের, আপনাদেরকে তো একটা ভিডিওতে বলছি যে আমাদের ঘাস গরু কাটতে কাটতে আমাদের সময় ওভার হয়ে গেছে। তো এই কারণে এই ঘাসগুলো একটু বয়স হয়ে গেছে। আর আমাদের এই ঘাসগুলা গরু খাওয়াবো, আমাদের গরু এই ঘাসগুলা খায়, কিন্তু না আমাদের মেশিন আছে, কাটলে পরে একটু একবারে কুচি কুচি হয়ে যায়, ছোট ছোট। তো এই জন্য অসুবিধা হয় না। তো আমরা মেশিনের যখন ঘাস কাটবো, এটা আপনাদেরকে দেখাবো যে আমাদের ঘাসটা কত ছোট করতে পারি। তো এখন আমরা ঘাস কাটবো, কাটার পর ধোয়াবো, ধোয়ার পর গাড়ি তুলে নিয়ে যাব। তো অনেক সময় লাগবে। ভিডিও সরি এত এলো তা বলার মতন না। দেখতেই তো পারছেন কি অবস্থা একটা, কিন্তু বুদ্ধি নেই। এই ঘাসটা না কাটলে পরে আমাদের পরবর্তী ঘাস উঠাইতে পারবো না, গরুকে খাওয়াইতে পারবো না, একটাই সমস্যা। তো এই জন্য আমাদের ঘাসটা কাটতেই হবে। ও কি আর করার। বিসমিল্লাহ। আল্লাহ আকবার। আপনারা ঘাসটা কেটে নিন। এগুলা ঘাস কাটার গেলে বড় হাঁসে ছাড়া হয় না, এই জন্য আমরা বড় হাঁসা নিচ্ছি। দেখতেই তো পারছেন, খ্যাস করে কেটে দিতে পারবো। তো দেখতেই থাকুন, দেখতেই থাকুন আপনারা। এই ঘাসগুলো আমরা কি এক অবস্থা হয় আছে। কিন্তু একটাই আমরা কথা ভাবি যে আমাদের গরুর কোনো বাস নেই, গরু যেটা দেয় ওইটাই খায়, কি করব। ওই জন্য আমরা কেটে দিই, খাই, সমস্যা হয় না। আমাদের গরু এমনি থেকে ভদ্র আছে, যেটাই দিই খায় নেই, কোনো সমস্যা নেই। তো ঘাস কাটতে কাটতে একটা জিনিস দেখলাম, চীনা জোক প্রচুর আছে। এই যে আরো আছে অনেক। এই যে একটা, এই যে
তো ঘাসের মাঝখানে এগুলা প্রচুর থাকে, পায়ে তো অনেক সময় ধরে, তো করার কিছু নাই, কাটতেই হবে। যাই হোক, সবশেষে একটাই কাজ করি যে গরু যাতে করে না খায় থাকুক, আমরা চাই না। গরু জিনিসটা এমন একটা মায়ার জিনিস, যা আপনারা না পারলে বা আপনারা যদি গরুর প্রতি যদি একটা ফিলিংস যদি না থাকে, তাহলে পয়েন্ট বুঝতে পারবেন না। তো খুব মায়ার জিনিস একটা, ছাইরে যাইতে পারি না। তো আশা করি আপনাদেরকে সব কিছু দেখাবো ইনশাল্লাহ। তো এইমাত্র কাটা শেষ হলো আল্লাহর রহমতে। পায়ে তো আবার চীনা যুগ ধরলো নাকি। তো কাটা শেষ করলাম, দেখা একটু। এইমাত্র কাটা শেষ করলাম, তো এখন ধোয়াবো আমরা। দড়িগুলা নেই, বস্তা নিব, ধোয়াবো। তো আসুন। তো এখন ঘাস তুলে নিব, ধোয়াবো এখন। ঘাসের বোঝাগুলো এত ভারী হয়, বাপুরে। সমস্যা নেই, একবার যদি ঘাড়ে তুলতে পারি, নিয়ে যাওয়ার আর সমস্যা মনে করি না। তো এখন ঘাড়ে তুলবো আল্লাহর রহমতে। বিসমিল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। এখন নিয়ে গেলাম। তো আজকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যে আমাদের আঞ্চলিক ভাষায় এটা বলে বিচাতু। আগে ছোটবেলায় যখন স্কুলে যাইতাম, খুব হাতের এরকম করে ঘুষতে দিতাম, দিলে পরে হাত চুলকায় যায়। এই যে এই জায়গাটা আমি একটু ভরে নিয়েছি, চুলকাচ্ছি। এই যে পাতাটা দেখুন, এটার নাম হচ্ছে বিচাতু। তো চুলকাচ্ছে, বাপুরে। এটা ছোটবেলায় খুব খেলছি এগুলা নিয়ে, এখন আর খেলা হয় না। তারপরে এই যে এটারে বলে জিগার গাছ, এটাও ছোটবেলায় পুকুরে যখন নামতাম, নামবে ছোট ছোট ফল বের হইতো, ওটা দিয়ে ফিকা ফিকি খেলতাম। খুব মজা আর কি, শৈশবে সেই ছোটবেলার জীবনটা আর মনে হয় না ফিরে পাবো। তো এটাই দেখালাম, বিচাতু। খুব চুলকাচ্ছে। এই গাছটা লতার মতন আর কি, এই যে এই যে লতা। তো আমাদের এই দুবোজা আছে, দুবোজা হলে পানি শেষ। তো এখন আমরা গাড়ি নিয়ে চলে যাব, সাথে থাকুন। আর একটা, এটা হলে ইনশাল্লাহ শেষ। সাথে থাকুন, ফার্মের ভিতরে নিয়ে যাই, আপনাদেরকে কাটানাটা দেখাবো। তো এখন আমরা ঘাস কাটবো,
আপনাদেরকে দেখাবো ঘাস কত ছোট করতে পারি। বিসমিল্লাহ। তো এইদিকে কাছে আসেন, আপনাদেরকে দেখাই ঘাসটা কত ছোট করছি, মানে করছি। এই যে, যাতে করে আমাদের গরুটা খাইতে পারে ভালো। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।